ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ মি তানিম আহমেদ। তো আজকের এই ভিডিওটিতে আমার একটা মিস্ট্রিয়াস ফ্রেন্ড আমাকে একটা মিস্ট্রিয়াস প্যাকেট পাঠিয়েছে। সো উইদাউট ফার্দার আইগো, লেটস আনবক্স দিস মিস্ট্রিয়াস প্যাকেট। তো শুরুতে বক্সের প্যাকেজিংয়ে আমার নাম, আমার 14 গোষ্ঠীর নাম, ব্লা 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 এত কিছু দেওয়া আছে। এত মাল মশলা না পাকে ডিরেক্ট কাটাকাটিতে চলে যাই। ওকে, শুরু করতেছে কাটা। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখা যাক কি আছে ভিতরে। এখন এটা ফাইনাল স্টোর, এর ভিতরে দেখা যাক কি আছে। এই র্যাপিং পেপারটা কাটতে পারলে আমি বুঝতে পারবো যে এর ভিতরে আসলেই কি আছে। সো কি সামলাই জানে। ওকে, চোখ বন্ধ করে র্যাপিংটা খুলি, দেখা যাক কি আছে। আমি দেখবো না, দেখা যাক আমি চোখ বন্ধ করে এটা খুলতে পারি কিনা। বিকজ খুলি আমার চোখটা। 3, 2, 1। কি রে? SKMEI স্কেমি? হোয়াট ইজ দিস? ওকে, দেখা যাক ভিতরে কি আছে। 3, 2, 1। হোয়াট ইজ দিস? র্যাপিংটা খুব অদ্ভুত, বাট হোয়াট ইজ দিস? আমার মনে ভুলভাবে হয়েছে। হোয়াট ইজ দিস থিং? Whoa. What is this thing? Man, it's an awesome watch. আমার ফেভারিট কালার, যেটা আমার যে এখানে গ্রিন, মানে এটাকে কি বলবো, আমি টিয়া কালার বলি এটাকে। জাস্ট এটা আমার ফেভারিট কালার অবভিয়াসলি। আর এখানে ব্ল্যাক আছে, এখানে বেনটেন আর বেনটেন একটা ভাইব আছে। বিকজ ওর এখানে কি বলে এটাকে, গ্রিন আর ব্ল্যাকের একটা কম্বিনেশন আছে। এখানে গ্রিন আর ব্ল্যাকের একটা অস্থির একটা কম্বিনেশন পেয়েছে। আর ঘড়িটা কিন্তু লিটারেলি এটা ঘুরতেছে, মানে ভিতরের সাইডটা এটা কম্পাসের মতো মনে হচ্ছে। র্যাপিংটা তো অনেক সুন্দর করছে বলতেই হচ্ছে, মাস্ট সে। বাট এটা খুলে কীভাবে? আচ্ছা, যাই হোক, খুলেই নিলাম, অসুবিধা কি? It was at this moment that he knew he fucked up. Oh my god, আমার একটা ক্যামেরা পড়ে গেছে। সরি। ওকে, আমার সেটআপের লন্ডভন্ড হয়ে গেছে জাস্ট এই সামান্য একটা ঘড়ি খোলার জন্য। আমার কথা ভাই, এখানে ভিতরে র্যাপিং পেপারগুলো যেভাবে দিছে, ভিডিওটা এখানে কিছুক্ষণের জন্য আটকে রেখে দেখা যাক আমার হাতে কেমন লাগে ঘড়িটা। তো ভাই বন্ধুরা, আমার 15 মিনিটেরও বেশি লাগছে এই ঘড়ির র্যাপিং আর খুলে, মানে র্যাপিংটা খুলে ওই ঘড়িটা নিজের হাতে পড়তে। তো এত কষ্টের পরে আপনাদের সামনে পেশ করতেছি সেই ঘড়িটা। ওপস, আপনাদের বলতে ভুলে গেছি, এটা ঘড়ি কম চুরি বেশি হয়ে গেছে। আর আমি এই ফ্যাক্টসটা বলতেই হবে যে আমি ঘড়ির কাঁটা সম্পর্কে আমার খুব একটা ভালো নলেজ নেই। মানে কয়টায় বাজে সেটা আমি জানি না এক্স্যাক্টলি। ঘড়িতে টাইম কীভাবে ঠিক করতে হয় সেটাও আমি জানি না। আর এই ঘড়িটার ভিতরে সবথেকে ভালো বিশেষত্ব হলো যে ঘড়িটা ঘোরে, লিটারেলি এই ঘড়িটা ঘোরে। আপনার হাত ঘোরাবেন, এটা ঘড়িটা না, হ্যাঁ এটা ঘড়ি কম্পাসের মতো ঘুরতে থাকবে। আই থিঙ্ক ইটস এ কম্পাস। এটা ঘড়ি কম, কম্পাস বেশি। আর ঘড়ির এখানে আমার বেশি, মানে কী বলে এটাকে, ঘড়ির ভিতরে আমার আঙুল লেগে যাচ্ছে পুরা। ঘড়ির ভিতরে আমার পুরাই আঙ্গুল, মানে 4-5টা যতগুলো পারতেছি ততগুলো আঙ্গুল ঢুকে যাচ্ছে। তো বোঝাই যাচ্ছে যে ঘড়িটা আমার জন্য নয়। ঘড়িটা আবার মানে কোথাও পড়ে যেতে পারবে না, কারণ ঘড়ি কম চুরি বেশি। মেয়ে দেখে উল্টা আমার দিকে হাসবে। জানি না ঘড়িটা টাইট ফিটিং করা যায় কিনা, বাট ইটস এ বিউটিফুল ওয়াচ। আর ভাই, এত দামি ওয়াচ পরার কোনো কী বলে কোনো ইতিহাস আমার নাই। বিকজ দামি ওয়াচ, আর এটা ঘড়িটা কিন্তু অনেক ভারী, ঠিক আছে। সময় যেমন ভারী আমাদের জীবনে, ঘড়িটা তেমন আমাদের জন্য ভারী। সো এই ঘড়িটা পড়লে আপনাকে সময়ের যে মূল্যটা সেটা আপনাকে রিমাইন্ড করে দেবে। কিন্তু ভাই, এত দামি ঘড়ি হয়তো একটা ভালোই দাম নিয়েছে, কারণ এত প্রিমিয়ামভাবে দেখতে পারছি। সো কিন্তু আমার এত দামি ওয়াচ পরার কোনো রেকর্ড আজ পর্যন্ত নাই। আমি ভাই এই 400 টাকার স্যান্ডালের ওয়াচ পরেই অনেক খুশি আছি। এই ঘড়িটা লাইট ওয়েট যেমন,
স্পোর্টস যারা স্পোর্টস পার্সন তারা পরে খুব বেশি মজা পাবেন আর অনেক চিপ। সো এই ঘড়িটা পরে অনেক বেশি মজা পাবো। আর এই ঘড়িটা শো অফের জন্য, বাট শো অফ করে কী লাভ যদি এটা আপনার সামনে চুরি হয়ে যায়। জাস্ট কিডিং, এই ঘড়িটা আসলে শো অফ না, আপনাকে জাস্ট এক্সোটিক একটা লুক দেবে এই ঘড়িটা পড়লে, বাট এটা বোঝা যাচ্ছে যে আমার মতো স্কিনি মানুষের জন্য এই ঘড়িটা একদমই নয়। বিকজ এই চুরি কে পড়বে ভাই, দূর মিয়া, এই ঘড়িটা কাকে দিব। যাই হোক, এই ঘড়িটা কাকে দেবো বা এটা যদি আপনাদের কারো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আইল থিঙ্ক অ্যাবাউট ইট যে এটা আমি আপনাকে দেবো কি না। সো এখানে আমার ভিডিওটা শেষ করতেছি, আমার আনবক্সিং ভিডিওটা শেষ করতেছি। টিল দেন, স্টে হ্যাপি, বি হেলদি।